আমি লাইফ ফার্স্ট যে বইটা পড়ছিলাম আমি সবসময় হ্যাঁ। বলি ইট ওয়াজ স্টিফেন কোভের 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। ওখানে একটা থিওরি ছিল 90-10 প্রিন্সিপাল। আচ্ছা। সহজ ভাষায় বলে তোমার লাইফে 10% জিনিস এমন আছে যেটার উপর তোমার কোনো কন্ট্রোল নাই, বাট ওই 10%-এর রিয়াকশন তুমি কেমন দিবা সেটার উপর তোমার বাকি পুরো 90% ডিপেন্ড করে। যেমন আজকে আমি জ্যামে আটকাইছি 10%, এটার উপর আমার কোনো কন্ট্রোল নাই। এখন এই 10%-এর রিয়াকশন আমার কেমন হবে এটা ডিটারমাইন করবে আমার বাকি 90% কেমন হবে। ওহ, So I could have called you and said, নাফিস আজকে ভালোই লাগতেছে না, আমি তোমার সাথে র্যান্ট করলাম, তুমিও র্যান্ট করলে, আজকে ভাব, এন্ড দেন পুরো 90% ধ্বংস, রাইট? বাসায় যেতে আরো 2 ঘন্টা লাগতো, শোটাও হইতো না, কিছু হইতো না। রাইট। সেম জিনিস। যেমন চিন্তা করো সকালবেলা বাইরে হয়েছো, কাক উপর থেকে তোমার সুন্দর কালো এটার উপরে দিল, দেখতে ধ্বংস হয়ে যাবে, and you can say like, right? But that 10%, কাকের পুকু করার উপর তোমার কন্ট্রোল নাই। রাইট। But how you react to that would determine your next 90%. এখনো যেমন আমাদের শুট শুরু হইতে আজকে আরো আধা ঘন্টা লেট হলো, তার কারণ হলো আমাদের পাশেই একটু চিল্লাচিল্লি করছে পশু পাখি। সো এগেন 10% আমাদের কন্ট্রোলের বাইরে, বাট হাউ ইউ রিয়াক্ট টু দ্যাট would determine বাকি শোটা কেমন যাবে। It's amazing. সো ইয়া, কেন বলতেছে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু অনেক বেশি একটু নেগেটিভ থাকি, একটু লাইক উই আর অলওয়েজ কমপ্লেইনিং, অনেকগুলো প্রবলেমস, আসলে সবারই লাইফে প্রবলেমস আছে। এই জিনিসটাকে পার্টিকুলার কোনো একটা সময় চিন্তা করছো যে কি না আমি হইতেছে এইভাবে চিন্তা করব, নাকি এমন হয়েছে যে কি এটা আঙ্কেল আন্টি থেকে ইনফ্লুয়েন্সড হয়ে তোমার মধ্যে আসছে বা বই পড়ে আসছে? কারণ এই চিন্তাটা সাধারণত আমি দেখি না মানুষদের মধ্যে। আমার বাবা অনেক কাম, সো তার কাছ থেকে এটা আসছে, আই উড সে দ্যাট। এন্ড অলসো যে বইটা আমার লাইফের আগে কখনো আমি সেলফ হেল্প বই পড়ি নাই। আচ্ছা। সো একটা বইয়ের এই কনসেপ্টটা না আমি অনেক ধারণ করছি। থাকে না তোমার ওই যে বলে তুমি 100টা বই পড়লা, কোনোটাই ইমপ্লিমেন্ট করলা না, তাহলে তো হইলো না। তুমি একটাও পড়ো নাই, অর্ধেকটা পড়ছো, অর্ধেকও না বাদ দাও 10 পৃষ্ঠা পড়ছো, তার মধ্যে ওইটা ইমপ্লিমেন্ট করছো, লাইফের ফিলসফি বানায় ফেলছো, তাইলে কিন্তু হয়ে যায়। তোমার লাইফের 100টা ফিলসফি তো দরকার নাই। ইউ ক্যান বি গভর্নড বাই 2-3 বেসিক ফিলসফিজ যেটা তোমার লাইফের ফাউন্ডেশনটাকে কন্ট্রোল করবে। সিমিলারলি উইথ দ্য থট প্রসেস, রাইট? 100টা ফিলসফির দরকার নেই, 2-3 ফিলসফি মেনটেন করো, ওইটা মেনে চলো, আই থিংক life goes on pretty well. That's amazing.